শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভগবানের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে কাজের তাড়া, ফোন এক হাতে ক্যামেরা করতে পারিনি। বর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, এখনও রান্নাটা ভাত নেমে গেছে। আর আজকে করবো একটু ডিমের ঝোল আর ভাত, আর কিছু করব না। মাছ ফাছ আজকে আর করবো না। ওয়েদারটা রোদ্দুর ছিল সকাল থেকে, আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো এইখানে আমি কতটা দেখাতে পারছি জানি না, অন্ধকার তো হচ্ছেই। ডিমের, হ্যাঁ বাবা দেখছি, ডিমের ঝোল বানাবো বলে মশলাটা কষছি কড়াতে, ঠিক আছে। আর এখানে ডিমের অমলেটটা হচ্ছে আমার বরের, আর এই দুটো হচ্ছে আমাদের। আমি এই অমলেট খেতে একদমই ভালোবাসি না। আর এখানে প্রেসারে আলু সেদ্ধ করে রেখেছি, এটাই হবে আজকে রান্না। আর এখানে তো ভাত করা আছে, আর ওটা কালকে 2-4টে মালপো পড়ে রয়েছে, খাওয়া হয়নি এখনও। মেঘলা ওয়েদার, গরম কিন্তু হচ্ছে, আজকে একটু আধটু গরম হচ্ছে, কালকে অতটা লাগেনি। কিন্তু রাত্রে ঘুম ভালোই হয়েছে, অসুবিধে নেই। তো মশলা দিয়ে তেলটাও ছেড়ে এসেছে, কিছুই না, আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ লঙ্কা এইসব দিয়েই করছি। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে একটু দিলে ভালোই হতো। তো মশলাটা হোক আর একটু, তারপর ডিমটা দিয়ে আলুটা দিয়ে, এখানে যে আলুটা রাখা আছে আলুটা দিয়ে একেবারে পাতলা পাতলা একটু ঝোল মতো করবো, খাওয়া হয়ে যাবে। গরমে বেশি রিচটা তো ভালো না, তো অনেক দিন বাদেই করছি ডিমটা। আর আমি ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি। আর ওদিকে আমার মেয়ে কি করছে দেখি, ও পড়াচ্ছে, এখানে ওর কাজ করছে। এখানটা অন্ধকার পুরো, দেখাতে পারবো কি, দেখাচ্ছি। মেয়ে ফোন ঘাঁটছে আর এখানে পড়াচ্ছে, পড়াক। আমিও আমার রান্নাটা সেরে নিই। আলো জ্বেলেছি, কিন্তু এই রোদ্দুরের হালকাই, এই তো রোদ্দুর বেরিয়েছে। এই জ্বালাটা তো পাশটা বন্ধ করে রেখেছি হাওয়ার জন্য, নাহলে গ্যাসটা নিভে যাবে। ডিমের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। টকবক করে ফুটছে পুরো, আর ধোঁয়া উঠছে ওপর দিয়ে। আলুগুলোও দেখি সেদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, আলু এমনি আমি যেহেতু প্রেসারে করে রেখেছি, আর আজকে আর ভাজিনি সত্যি কথা বলতে আলুগুলো, নাহলে আলুগুলো একটু ভেজে নিই, ভেজে আবার এটা করলে ভালো, আরও একটু টেস্ট হয়। কিন্তু আজকে এরকমই পাতলা মতো করে নিলাম। তো হয়ে গেছে মোটামুটি, নাবিয়ে নেবো। তারপরে এইটা একটু গরম করব, এটা কালকে করেছিলাম মাছের একটু ঝোল, তো রয়ে গেছে, মাছ আর নেই, ঝোলটা রয়ে গেছে। আর আমি মাছের ঝোল খেতে ভালোবাসি বলে রেখে দিয়েছি, ফেলিনি, নষ্ট করব কেন, ওই জন্যে খেয়ে নেবো, গরম করে রেখে দেবো, ভাতের সাথে খেয়ে নেবো। তাহলে এটা নাবিয়ে নিই। ক্যামেরা তো এখন অফ করতে হবে, কেননা এক হাতে ক্যামেরা ধরলে আমি নাবাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে শসাটা, ভাত দিয়ে খাওয়ার সময় তখন কাটা হয় না, তো এখনই কেটে চাপা দিয়ে কৌটো করে ধোয়া হয়ে গেছে, রেডি করে রাখলাম, তাহলে তখন সুবিধে হবে। ওই জন্যে ওটা মালপো আছে, দেখি আর বিকালে চা দিয়ে খেয়ে নেবো। রান্না তো কমপ্লিট, আর এদিকে বাসন মাজাও কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। ওয়েদারটা এরকম, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এবার একটু আমি বিছানায় শুয়ে গড়াগড়ি খাবো, এই হচ্ছে ব্যাপার। অবশেষে একটু ঝোড়ো হাওয়া চলছে, মেঘলা মতো করেছে। বাবা আমার হাওয়াতে আমার এইটা উড়ে চলে যাচ্ছে, এটা তুলতে হবে। আকাশের ওয়েদারটা এইরকম, ভালো লাগছে হাওয়াটা। মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না, দেখি এই পাশটা, কিন্তু খুব হাওয়াটা ভালো লাগছে। এক এক জায়গায় মেঘলা, আবার এক এক জায়গায় একটু পরিষ্কার মতো। এই দিকটা যেন একটু কালচে টাইপের হয়ে রয়েছে আকাশটা, ওই দিকটা আবার ওরকম। এই দিকটা একটু অন্ধকার অন্ধকার করেছে, নারকেল গাছের পিছন দিকটা, ওই পাশটা দূরে। খুব ভালো লাগছে। তুলসী গাছের সব পাতা ঝরে গেছে গরমে, মনে আবার এখান থেকে নতুন করে গজাচ্ছে আমার। এটাও শুকনো শুকনো, সত্যি কথা, রোদ্দুর এত এত গরম ছিল যে কি বলবো। গাছগুলো ঝড়ের মতো হাওয়াতে এত সুন্দর দুলছে, সমস্ত গাছগুলো কিরম দুলছে।
হালকা মেঘ করেছে, খুব যে ঘন মেঘ তা নয়, হালকা মেঘ করেছে। আর আবার থেমে গেল। মাঝে মধ্যে যখন হাওয়াটা দিচ্ছে তখন খুব দুলছে গাছগুলো পুরো। ঘড়িতে বাজে এখন 1:20, তার মানে 1:10 হবে হয়তো, 5-10 মিনিটের হেরফের আছে। তো এখনও বর আসেনি। নিজে নিজেই জানলাটা বন্ধ হয়ে গেছে হাওয়াতে। এই যে এই ছিটকিনিগুলো বলেছিলাম লাগানো যায় না, ওই জন্যে। আর বন্ধ হয়ে গেলে না গুমোট মতো লাগে, যেহেতু রান্না হয়, কিন্তু খুলে দিলে যদি দমাস দমাস হয় কাঁচটা আবার ভেঙে যাবে। যাকে ঝড় বৃষ্টি হওয়ার আগে বাবা এসে গেলে এই ভালো, কেননা ঝড় বৃষ্টি মানে বজ্রাঘাত এগুলো আমার খুব ভয় লাগে, সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে। তার আগে বাবা আমার বর ঘরে চলে আসুক খেতে, কেন যা বিদ্যুৎ চমকায়, যা ঝড় বৃষ্টি, এক তো ছাতা নিয়ে যায়নি, ভিজে ভিজে আসবে। ও ঘরে ঢুকে যাক তারপর হোক বাবারে। এখানে হয়ে গেছে রুটি, একটু আগেই করেছি কিন্তু রুটিটা না আজকে একটু পুড়ে পুড়ে মতো গেছে, তো হটপটে রেখে দিই, গরম থাকবে। আর করব সিমুই, এই যে সিমুই করবো। তো দুধ আনতে দিয়েছি, আমার বর এই সবে কাজ থেকে এলো, এখন বাজে ঘড়িতে 8টা, বাকি আছে যদিও। তো সিমুইটা বের করে রেখেছি, একটু তেজপাতা সব কিছু জোগাড় করে রাখি, দুধটা আনলেই সিমুইটা করে নেবো। আজকে রাতের খাবার হচ্ছে রুটি আর সিমুই। আর মেয়ের একটু এইখানে সেই সকালে ডিমের ঝোল ছিল, ঝোল আর আলু অল্প করে, বলেছে এটা রেখে দাও, আমি খাবো। আবার একটু সিমুই খুব একটা ভালোবাসে না। আর বসে আছি, দোকান থেকে এখনও দুধের প্যাকেট এসে বাড়িতে পৌঁছায়নি, আমার বর আনতে গেছে, আসুক দুধের প্যাকেটটা নিয়ে তারপর সিমুইটা করব। আর মেয়ে তো পড়াতে গেছে, মেয়ে এখনও আসেনি, এসে পড়বে হয়তো। এখন একটু যাই হোক বৃষ্টিটা কমেছে, যা বৃষ্টি গুড়ি ঝাড়া একবার করে হচ্ছে, একবার করে জোরে আসছে, আবার একবার করে থামছে। এই কি একদিকে ভালো, শুয়ে শান্তি হচ্ছে প্রত্যেকেরই। যা মাঝে গরম পড়েছিল বাপরে বাপ, মানে একদম শোয়া যাচ্ছিল না, সেই তুলনায় এখন ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে বলে। আর আজকে রাতের খাবার রুটি আর সিমুই করা হয়ে গেলে তারপর আবার ভিডিও করব। সিমুই বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। একটু সিমুইটা হালকা করে নেড়ে নিলে এই যে দুধের প্যাকেট, আর আমি আজকে আর দুধটা ফুটিয়ে রাখিনি, এই সবে যেহেতু আমার বর দুধটা এনে দিল, তো একেবারে প্যাকেটটা কেটেই এখানেই একেবারে ঢেলে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর দেবো দুটো ছোটো এলাচ, এই যে থেতো করে রেখেছি একটুকুনি। এই যে লাইট নিভিয়ে বসে আছে আমার বর এইখানে, তো ওর মতো এ করছে, আর আমি ওদিকে যদি যাই তো আমার এখানে পুড়ে যাবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম, মানে একদম দৌড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কেন ওকে যদি দেখাতে যাই তাহলে আমার এদিকে সিমুইটা পুড়ে যাবে। এখানে হয়ে এসেছে আমার সিমুই, আর একটু দুধটা এ হোক, ফুটে যাক, তারপর নামিয়ে নেব। চিনিও দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ছোটো এলাচগুলো সবই দিয়ে দিয়েছি, শুধু কাজু আজকে দিইনি, কাজু কিশমিশ দিলে আবার আমার মেয়ে যদি না খায়, তো ওই জন্যে কাজু কিশমিশটা আর দিলাম না। তো একটু দুধটা এ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার হয়ে গেছে, নামিয়েও ফেলেছি। দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, এরকমভাবে দেখানো যাবে না, তো ব্যাক ক্যামেরায় আগে দেখাই তারপর ভিডিওটা শেষ। এই হচ্ছে সিমুই রেডি, আমি চাপা দিয়ে দিলাম, রাতে যখন খাওয়া হবে তখন তো আবার নেব। এখন থাক, একটু টেনে নেবে মনে হচ্ছে দুধটা, একটু দুধ দুধ মতো, এখন বেশি বাজেনি, 8:25। আর এখানে কড়াটাকে আমি জলে ভেজাতে দিয়েছি, কেননা যেহেতু দুধটা ফুটেছে তো মানে একটু সেই সর মতো পড়ে গেছে, এঁটে গেছে গায়ে, তো ওই জন্য জলে ভিজুক, তারপর আমি
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে আর খাওয়াটা অনেক রাত হবে, আর ওই অত অবধি টেনে নিয়ে গেলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।